নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি মাছের তেলের ঘন্ট। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। মাছের তেলটা পরিষ্কার সাদা ধপধপে হতে হবে। মাছের তেলটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে ওই মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজতে হবে। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে ব্রাউন করে ভাজতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, মাছের তেল ভাজা হয়ে গেছে, কালার চলে এসছে। এবারে এর মধ্যে 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এতে, যাতে করে রসুনটা ভালো করে ভাজা হয়ে যায়, গন্ধটা চলে যায়। এবারে আগে থেকে আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে আমি আলু, বেগুন আর কাঁচকলা কেটে রেখেছি। কাঁচকলাটা হলুদের মধ্যে ডুবিয়ে রেখেছি। হলুদ জলে ডুবিয়ে রাখলে কাঁচকলার রঙটা ঠিক থাকে, কালো হয়ে যায় না। ওই কাঁচকলাটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে তেলেতে ভেজে নেব। কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম যাতে করে আলুটা একটু নরম হয়ে যায়। আলু কাঁচকলা নরম হয়ে গেছে। এবারে ঢাকনা খুলে বেগুনটা এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। তেলের ঘন্ট আমার হয়ে এসেছে। তেলের ঘন্ট করতে কোনো তেলের প্রয়োজন হয় না। মাছের তেলের মধ্যেই এই রান্নাটা পুরোটাই হয়ে যায় ভালো মতন। আলাদা কোনো তেল ব্যবহার করার প্রয়োজন লাগে না। হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি মাছের তেলের ঘন্ট।